এই নবী জিজ্ঞেস দেওয়া হলো, বিশ্বনবী জিজ্ঞেস করেন জিবরিল এটা কোন জায়গা? এটা বেথলেহেম মওলুদ ঈসা, এটা ঈসা নবীর জন্মের জায়গা, এটা আপনি বরকত লাভের জন্য এখানে নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়েন। তাহলে ঈসা নবীর জন্মের জায়গায় যদি নবীজি বরকত লাভের জন্য নামাজ পড়েন, ঈসা নবীর জন্মের যে আমার নবীর মওলুদের নবীটা, নবীর জন্মের প্লেসটা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে নবীর শুভাগমনের সময়টা যেমন গুরুত্বপূর্ণ, নবীদের আগমনের ছাড়া অন্য কোনো নাম যাবে না। এবং হেদায়া কিতাবের কিতাবুল আইমানের মধ্যেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে না, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বিষয়কে কসম করবে না, কাবারও কসম না, এটা আল্লাহ কসম করতে পারে। আল্লাহ তো সূক্ষ্ম থেকে সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, মানে স্রষ্টা হিসেবে আল্লাহর জন্য নির্ধারিত একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে যে আমাদের যে মানে কোরআন শরীফ বল এরকম একটা সংস্কৃতি আছে, কোরআন মাথায় নিয়ে বল, কোরআন নিয়ে মসজিদে চলো, এগুলা কি মানে পারিবারিক কসমের অন্তর্ভুক্ত হবে না? লাগাও তা বলছেন কসম করো, তাহলে তুমি কেমন যেন একটা অসারতা করো, এটার কোনো ভ্যালু নেই, মানে এটা ভ্যালুলেস আছে, এটি ভ্যালুলেস। এবং অবশ্যই অনুচিত একই, তাহলে আবার সেদিকে ওলামায়ে কেরাম বসে বসে এটা কিন্তু পছন্দ হয়ে যাবে, এটা পছন্দ হয়ে যাবে। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। আচ্ছা হলো, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো আমাদের থেকে আসছি, আদৌ সে মাটির তৈরি হতে পারে না। আর যদি আমার বোন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা আপনি যেটা বলেছেন তখন মদিনার তারা ছোট ছোট সোনামণিরা এরা কিন্তু নবীকে দেখে বলেছিল আত্মার সামনে আত্মা বাদু আত্মা নো ফাওকা নো আত্মা এক্সিট আপনি নূর নয়, আপনি নূরুন আলা নূর, আপনি শুধু সামনে এটা যদি অবশ্যই নবীজি নিষেধ করতেন দুনিয়া কার নূর বের আমরা কথা বললে সময় বের করতে পারি এবং পাশে বসতেও চায় না, ভালো করে পরিষ্কার করা না হয়। কিন্তু নবী যখন কথা বলতেন, নবীর বাণী শোনার জন্য পাগল কেমন নবী ছিল। এছাড়া আমি আর একটা যুক্তি বলবো, আমি একটু নাসির সাহেবের কাছে যাচ্ছি যে আল্লাহ ঈদ হিসেবে নির্ধারণ করেছেন, কারণ কারণ এই দিনে এই শুক্রবার এই জুমার দিনে আদম ইসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইশতেহারা যদি বলি, অর্থাৎ এই দিনে আদম ইসলামের মিলাদ হয়ে সেই হিসাবে এই শুক্রবার আল্লাহর মিলাদটা হলো সৃষ্টির মাধ্যমে। সুতরাং তোমরা এই জুমার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করো। শুধু
আরেকটা বিষয় বলা আছে যে অবশ্য লেখা আছে যে শুধু নবীর জন্মের দিনটা ঈদ নয়, ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম কারণ হিসেবে বলা হয়েছে আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা ঈদুল কায়নাত যেগুলো আয়াচ্ছি বললো আলিয়ুম আকমালতু লাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا এই আয়াতটি তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমরা সেই দুটি ঈদ পালন করেছি, একটি হলো আরফা জুমা আরফা ঈদের দিন, আর সেই দিনটি ছিল জুমার দিন, সেই দিন হচ্ছে ঈদ। তার মধ্যে যে দেখলেন কথা আছে যে আপনি কি যেন বলতে চাচ্ছিলেন আমি আরেকটু আমি ওই নূরের ব্যাপারটা বলতে চাচ্ছিলাম। আমরা যখন প্লেনে যখন সফর করি তখন কিন্তু প্লেনে যদি বলে দেওয়া হয় যে যারা নামাজ পড়বে নামাজের সময় বলে দেওয়া হয় ঠিক আছে তায়াম্মুমের মাটি না থাকে, তাহলে আপনাদেরকে আমাদের সবার সামনে তার মাটি দেওয়া হয় প্লেন থেকে। যারা আমি তো সামনে আছে, মাটি তো সামনেই আছে, তাহলে বোঝা গেল যে মাটি আমরা মাটির মানুষ প্রমাণ হচ্ছে। যাই হোক আপনার একটা যুক্তি হিসেবে আপনি উপস্থাপন করলেন। আসলে এটা তাদের জন্য খুব প্রকৃষ্ট জবাব যারা রসুলকে মাটির বলে সাহায্য। আপনি নিজেও মাটি না, নবী যে মাটি, নবীর নূর নবী আল্লাহর রসুলকে বলা হচ্ছে সিরাজাম মুনিরা, যে নূর ও নূরওয়ালা ওয়ালা বলছেন সে আর নবীর সাথে কোনো তুলনা হয় না। সহিহ বুখারী প্রমাণ করছে সাহাবায়ে কেরাম বলেছে ক্বালু লাসনা কাহাইয়াতিকা, আমরা কেউ আপনার মতো না। আচ্ছা ভাই আমাকে হেল্প করুন তো। নবীর সাথে কোনো তুলনা নয়, নবীর কাছে ওহী আসে। নবীজি উপর থেকে নিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল পার দিয়া সাত আকাশ নূরের বাতাস আল্লাহ বলেন আরো ওয়াতিতা আরদান লাম ইয়াতা আহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটি স্টেজ এসেছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আপনার শান আপনার মান আমি আল্লাহ নিজেই বাড়াই। এই ওসমান সাহেব আরেকটা বিষয় আপনারা দুজনেই আপনাদের আলোচনা এসেছে যে জুমার দিন সেটা এসেছে এবং আরাফার দিন যেটা বলেছেন হাদিসের রেফারেন্স করতে